যে কোনো কিছু শিখতে গেলে কিন্তু আমাদের সহজ থেকে শিখতে হবে, সহজ থেকে কঠিনের দিকে যাইতে হবে। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে আমি চুজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবগুলা কাজই অনেক সিম্পল এবং বিভিন্ন টুল ইউজ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। সো আপনারা যারা ডিজাইন নতুন শিখতে যাচ্ছেন তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করবেন, কারণ ফটোশপে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। সো আমার মনে হয় যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে ফটোশপটা আপনার 50% হেল্প করবে। সো একজন আমাকে কমেন্ট করছে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কার্ডগুলো আমরা কিভাবে ডিজাইন করব, বা ওয়েডিং কার্ড বা অ্যানিভার্সারি, তারপর বার্থডে, এই কার্ডগুলো আমরা কিভাবে ডিজাইন করব। সো এটা হচ্ছে আমি এখন ডিজাইন করলাম, তো এই ডিজাইনটাই আমি দেখাবো। তো প্রথমে আমাদের একটা পেজ নিতে হবে। তো আমি এখান থেকে নতুন একটা পেজ নিব অ্যান্ড এখানে লক্ষ্য করব যে ইনসিতে আমাদের কাজটি করতে হবে। ওকে, তো পেজ নেওয়ার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, অনেকেই পেজ নিতেই পারবে না, তো তার জন্য আমি এটা দেখাচ্ছি পেজ নেওয়া থেকে শুরু করে। তো এখানে হাইট ওয়েট কিন্তু 3.5 থাকবে ওয়েট, অ্যান্ড হাইট থাকবে হচ্ছে 5 ইঞ্চি, অ্যান্ড এখান থেকে কিন্তু পিক্সেলটা চেঞ্জ করে ইঞ্চিতে দিতে হবে। এখানে সেন্টিমিটার বা পয়েন্ট, ফিট এগুলো দেওয়া যাবে না, ইঞ্চি দিব। অ্যান্ড এখানে হচ্ছে ব্লেডটা হবে টপে 0.125 ইঞ্চি দিয়ে, সাইডে এখানে ক্লিক করলেই কিন্তু সবগুলা হয়ে যাবে। ওকে, আমি একবার ভালোভাবে দেখাই। এখানে আমি সবগুলো ডিলিট করলাম, মানে 0.125 দিয়ে এখানে যদি ক্লিক করি সবগুলাতে কিন্তু একই পয়েন্ট চলে আসবে। তো ব্লেডটা আমাদের কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, ব্লেড বা ব্লিড যাই বলি না কেন, যেভাবে বলেন। তো এইভাবে নিয়ে এখান থেকে হচ্ছে অ্যাডভান্স অপশনে কালার মোডটা সিএমওয়াইকে হবে। সিএমওয়াইকে কেন হবে? আমরা যখন কোনো ডিজাইন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি তখন 8 GB হয়, অ্যান্ড যখন আমরা ডিজাইনটা প্রিন্টের জন্য দিব তখন সিএমওয়াইকে হবে। যেমন বিভিন্ন বইয়ের ক্ষেত্রে সিএমওয়াইকে হয়, জার্সি বা টি শার্টের ক্ষেত্রে সিএমওয়াইকে হয়, অ্যান্ড বিভিন্ন ধরনের কার্ডের ক্ষেত্রে কিন্তু সিএমওয়াইকে হয়, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে সিএমওয়াইকে হয়। তো তারপর এখান থেকে সব কিছু ডিফল্ট থাকবে, তারপর ক্রিয়েট করার পর কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এই ব্লিডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের একটা সেফটি জোনের ব্যাপার আছে। তো যেহেতু আমরা কাটিং করব এই কার্ডটা প্রিন্ট করার পর, সো এখানে কিন্তু ব্লিডটা দিতে হবে। দেন আমরা কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল দিব। এটা আপনি মাপেও নিতে পারেন অথবা এখান থেকে দেখেও নিতে পারেন। তো আগেরটা যেহেতু আমি একবারে ব্লু কালার দিয়ে করছি, এবারও ব্লু কালার দিয়েই করি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারেন। তো এখান থেকে আমি এই রেক্টেঙ্গেলের একটা শেপ নিয়ে নিলাম অ্যান্ড এটাকে সাথে সাথে লক করে দিলাম, কারণ এটার নড়চড় হবে না। ওকে, এরপর আমি কি করব, এই যে সাইডগুলো দিয়ে যে ডিজাইন আছে এই ডিজাইনটা করব। তার জন্য আমি টেক্সটে যাব এবং এখানে বিভিন্ন ধরনের টেক্সট লিখবো, সিএমওয়াইকে, জেকে। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এই যে এখান থেকে ক্যারেক্টারে যাব, অথবা না পাইলে উইন্ডো মেনু থেকে যাবেন। ক্যারেক্টারে যাওয়ার পর এখান থেকে প্রথম যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে অপশনগুলো ফ্লাওয়ার, এখানে একটা ফন্ট দেখতে পাবেন, এই ফন্টে ক্লিক করে দিবেন। অথবা আপনার পিসিতে বা ল্যাপটপে বিভিন্ন ফন্ট থাকতে পারে, সেগুলো একটু ফলো করে দিবেন। ওকে, সেগুলো ফলো করবেন যে কী কী ফন্ট আছে। তো আমি এখান থেকে জুম করে দেখবো যে আমি কোন ডিজাইনটা নিতে পারি। যেহেতু আগে আমি ওইটা করছি অ্যান্ড এটা কিন্তু আমি একটু আলাদা করার চেষ্টা করব, অথবা এটা করলেও প্রবলেম নাই। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে নিব। তো আমি যদি এবার এই ডিজাইনটা দিয়েই করি, এটা স্টকে আসার পর এখান থেকে ইউনিফর্মে ক্লিক করে এটাকে ইউনিফর্ম করে দিব। ওকে, তারপর আমরা কি করব, এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিয়ে আমরা কিন্তু কখনোই অলটা প্রেস করে এখানে নিয়ে আসবো না, এটা সহজ প্রসেস, সঠিক প্রসেস না। তো এখান থেকে আমরা ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এখান থেকে রিলেফটে যাব। ওকে, রিলেফটে যাওয়ার পর মনে হবে না, তো আমরা রোটেটে যাই, রোটেটে যাব। রোটেটে যাওয়ার পর এখান থেকে কপিতে প্রেস করলে আমাদের জিনিসটা কপি হয়ে আসবে সুন্দরভাবে এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। তো এরকম করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি সিগমেন্ট টুল নিলাম, সিগমেন্ট টুল নিয়ে শিফট চেপে ধরে একটা লাইন টেনে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু স্টক কালার 2 দিব, দেওয়ার পর এখানে স্টক 2 দিব, তারপর ইউনিফর্ম ইউজ করে এটাকে অলটা প্রেস করে এই পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার কিন্তু ফাইনাল আউটপুট এটা হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আপনার কার্ডের ফাইনাল আউটপুট হয়ে যাবে। দেন আপনি এই লেখাগুলো লিখে নেবেন। এখানে লেখা আছে টুগেদার উইথ আওয়ার প্যারেন্টস,
অ্যান্ড এখানে আপনার নাম লেখা আছে, আমি বোঝাই দিচ্ছি। তো এই সবগুলো লেখা কপি করে এখানে কন্ট্রোল সি প্রেস করব, করার পর লেখাগুলো সুন্দরভাবে চলে আসবে। এরপর অ্যালাইন করে দিব, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব। ওকে, আর যদি না হয় আপনি টেনে নিয়ে আসবেন। তো এখান থেকে অ্যালাইন করে দিছি। অ্যান্ড আমি এখানে বলতেছি যে এখানে কি কি লেখা আছে। এখানে হচ্ছে এই ডিজাইনটা আমি এখানে দিয়ে দিব, কারণ প্রথমে কিন্তু এরকম একটা ডিজাইন থাকে সবগুলাতে। তো এই ডিজাইনটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড আফটারনুন লেখাটা, এটা লেখা একটু উপরে দিই, আফটারনুন লেখাটা একটু উপরে দিই, এই লেখাটাও একটু উপরে দিই। ডিজাইনটা হচ্ছে আপনার মন মর্জি মতো, আর সঠিক একটা প্রসেসে আপনি রাখবেন জিনিসগুলো। ইন আফটারনুন। অ্যান্ড এই ডিজাইনটা কপি করে অল্টা প্রেস করলেই কপি হবে, এখানে নিয়ে আসবো। অ্যান্ড সবগুলোকে ধরে আপনি অ্যালাইনমেন্ট করে দিবেন হরিজেন্টাল। এরপর কি করব, এখানে কি কি লেখা আছে সেই লেখাগুলো আমরা ফলো করব। ওকে, এখানে লেখা আছে টুগেদার উইথ আওয়ার প্যারেন্টস। তো এই লেখাটা কিন্তু কোন ফন্টে আছে সেটা কিন্তু দেখা যাবে, এই যে এখানে ক্যারেক্টারে কিন্তু ফন্টটা দেখা যাচ্ছে। ওকে, সরি। এবং এই লেখাটা সিলেক্ট করে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারেন। ওকে, এরকম করে ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি যদি এই ফন্টটাও দেই, বা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে দিবেন। আর এইরকম কাজের মধ্যে কিন্তু আপনার স্টাইলিশ ফন্টগুলো বেশি ইউজ হয়। তো তারপর একটা ডিজাইন দিয়ে দিবেন, তারপর এখানে আপনার নাম লিখে দিবেন, যে ইনভাইটেশন পাঠাচ্ছে, বা যার বার্থডে, যার ম্যারেজ বা অ্যানিভার্সারি, তো তাদের নামটা এখানে উল্লেখ করবেন। করার পর এখানে একটা সিম্পল ডিজাইন দিবেন। আর এই ডিজাইনটা কিন্তু শেখার কিছু নেই, অনেক সিম্পল। এখানে সবগুলাই ইলিপস। আমি যদি একটু দেখাই, তো এখানে আলাদা একটা ইলিপস, এখানেও আলাদা একটা ইলিপস। এই ডিজাইনটা আশা করি সবাই করতে পারবেন। তারপর এখানে কিন্তু একটা সিগমেন্ট দিয়ে আমি এই ইউনিফর্মটা ইউজ করছি। ওকে, তো এটা দেখার কিছু নাই। তারপর এখানে দিবেন যে কিসের অনুষ্ঠান, আমি এখানে ম্যারেজের অনুষ্ঠান দিছি। তো তারপরে এখান থেকে এই ডিজাইনটা আবার কপি করে নিচে দিয়ে দিছি, এবং এখানে আপনার ঠিকানাটা থাকবে। এখানে আমি দিছি শান্তিনগর, মালিবাগ শান্তিনগর, ঢাকা, এবং কয়টার সময় ইনভাইটেশন সেই টাইমটা এখানে দিয়ে দিছি, ইন আফটারনুন। ওকে, তো তারপর এখানে আবার একটা ডিজাইন দিয়ে দিছি, এবং এখানে গোল্ডেন অ্যান্ড হচ্ছে আপনার হোয়াইট কালারটা কিন্তু আছে। আপনারা চাইলে এইরকম একটা গোল্ডেন কালারটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। আর যে কোনো একটা কালার ইউজ করবেন, যে কালারটা আপনার দেখতে অনেক ভালো লাগবে, এবং সেই রকম কালারে ইউজ করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে দুইটা কার্ডের ডিজাইন, এটাও একটা কার্ড, এইটাও একটা কার্ড। আমি সেম ডিজাইনের মধ্যে দেখানোর চেষ্টা করছি, আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। আমি যেহেতু ভিডিও করতেছি, এই জন্য খুবই শর্ট টাইমের মধ্যে এরকম একটা সিম্পল ডিজাইন দেখালাম। আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ।